হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা অত্যন্ত সুস্বাদু আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে মালাই কোপ্তা। তো মালাই কোপ্তা এক একজন এক একভাবে বানিয়ে থাকেন, আমিও খুব সহজভাবে বানানোর বা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই মালাই কোপ্তাটা কিন্তু যে কোনো আইটেমের সাথে খুব ভালো লাগে। আপনি রুটি, লুচি, পরোটা, কি লাচ্ছা পরোটা, রুমালি রুটি, নান, যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। এমনকি রাইস আইটেমের মধ্যেও আপনি বা পোলাও বা ফ্রাইড রাইস বা জিরা রাইস বা এই ধরনের যে কোনো রাইস আইটেমের সাথেও খেতে পারেন। তো এটা কিভাবে বানাচ্ছি, কি করছি সেটা এখন দেখাবো, তাই তো। তার আগে বলে রাখি, পুরনো বন্ধুরা, তোমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের জন্য রইল হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে আমার পাশে থেকেছো, সহযোগিতা করছো, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আর নতুন বন্ধুরা, তোমাদের বলছি, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা জিনিস যেটা না বললেই নয়, বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো, ঠিক আছে? তাতে তোমাদেরও চ্যানেলের উপকার হবে, আমার চ্যানেলেরও উপকার হবে। এভাবে কিভাবে করছি দেখো। 200 গ্রাম পনির নিয়েছি আর 2টো আলু সেদ্ধ করেছি। মশলার জন্য নিয়েছি 1 মুঠ কাজু বাদাম, 2 ইঞ্চ মতো আদা, 2টো কাঁচা লঙ্কা এবং 2টো টমেটো। আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করব। প্রথমে আমি দেখো গ্রেটার দিয়ে কিন্তু আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপর দেখো বন্ধুরা, আমি যে 2টো আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলো আমি কিন্তু খোসা সমেত সেদ্ধ করেছি, খোসাটা পরে তুলে নিয়েছি। আলু দুটোকেও ভালো করে গ্রেট করে নিলাম, হয়েছে? এবার দেখো আমার ছানা বা আলু দুটোই গ্রেট করা প্রায় হয়ে গেছে। এবার এই ছানার আলুটাকে ভালো করে মাখার আগে আমি কি দেব, অল্প একটু নুন দেব। দেখছো আমি একটু অল্প নুন দিলাম পরিমাণ মতো, অল্প একটু চিনি দেবো পরিমাণ মতো। এখানে অনেকেই ঝাল দেন, অর্থাৎ লঙ্কা কুচি বা গোলমরিচের গুঁড়ো দেন, কিংবা বিভিন্ন ধরনের মশলা দেন, গরম মশলা বা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দেন, কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না। শুধু নুন, চিনি এবং ময়দা দিয়ে খুব ভালো করে এই আলু সমেত এই ইয়েটাকে, দেখুন আমি ময়দা মাখছি কেন, যে জলের ভাগটা যতক্ষণ বেশি থাকবে, যতক্ষণ না একটু সলিড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেখে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা বড় তাল করে রেখেছি, তার থেকে কিন্তু লেচি কেটে কেটে দেখুন আমি কিভাবে বাটির মতো তৈরি করছি, ঠিক আছে? ময়দা এবং ছানাটা যেটা আমি মেখে রেখে দিয়েছি, বড় তালটা করে রেখেছি। এবার দেখুন বাটিতে আমি একটু কাজু বাদাম, কিশমিশ, অ্যালমন্ডস সব কুচিয়ে রেখে দিয়েছি, ভেতরে ঢোকালাম, বাটিটার ভেতরে ঢুকিয়ে আমি আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিলাম। দেখেছেন বন্ধুরা, এইভাবে আমি কোপ্তাটা তৈরি করছি, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বড় করে একটা তাল তৈরি করে রেখেছি আলু এবং ছানা দিয়ে বা পনির দিয়ে। এবার সেটার থেকে লেচি কেটে ছোট ছোট করে তার মধ্যে আমি একটা বাটির শেপ করে আমি কিন্তু এখানে কাজু বাদাম, কিশমিশ এবং অ্যালমন্ডস ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আমি বারবারই বললাম যে ছানাটা যখন আপনারা ভালো করে মাখছেন বা মথছেন, তখন কিন্তু অবশ্যই একটু নুন মিষ্টি দেবেন। তারপর আপনি মশলা কী দেবেন না দেবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি কিছু দিই না, আমি শুধু ময়দা, নুন, মিষ্টি দিই, ঠিক আছে? হয়ে গেল আমার মোটামুটি এইভাবে কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেল। কিন্তু দেখবেন বাইরেটা ভেজা ভেজা থাকে, ফলে একটু দেখুন শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিলাম, তৈরি হয়ে গেছে। এরপর দেখুন কড়াইতে ভালো করে সাদা তেল দিয়ে 3-4 চামচ সাদা তেল দিয়ে আমি একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, যেহেতু বাইরের কোটিংটা আমি ময়দা দিয়ে দিয়েছি, সেহেতু দেখুন আমি
আমার আর ভয় থাকলো না যে কড়াইয়ে আটকে যাবে। আমি একটা ময়দার কোটিং দিয়ে দিয়েছি। দেখুন আমি দু পিঠটাই কিন্তু, তবে আমি ডিপ ফ্রাই করিনি, অনেকেই এটা ডিপ ফ্রাই করেন, কিন্তু যেহেতু অয়েল কনজামশানটা তো বেশি শরীরের পক্ষে ভালো না, আমি শ্যালো ফ্রাই করছি। আস্তে আস্তে উল্টে দিয়ে দেখুন দু পিঠটাই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা, আমার কোপ্তাগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে, দুটো পিঠই প্রায় লাল হয়ে গেছে। এবার আমি মশলা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আমি এখানে কিন্তু না রসুনের ব্যবহার করেছি, না আমি পেঁয়াজের ব্যবহার করেছি। এটা আপনারা যে কোনো উপোসের দিনে বা কোনো পুজোর দিনেও করে খেতে পারেন। নিরামিষাশী লোকজন যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু অবশ্যই এটা সুন্দরভাবে খেতে পারেন। ঠিক আছে, দেখুন আমার দুটো সাইডই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেল। দেখেছেন, আমি এইবার কোপ্তাগুলোকে নামিয়ে রাখলাম। নামিয়ে দেখুন যে তেলটা রয়েছে, আমি সেই অবশিষ্ট তেলটার মধ্যেই ফোড়ন দেব। ফোড়নে কি দিলাম? ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। অবশ্যই কিন্তু এলাচগুলো কিন্তু ফাটিয়ে দেবেন, ছোটো এলাচগুলো। এরপর আমি যে পেস্টটা করে রেখেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটাকে ঢেলে দিলাম হচ্ছে এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। এবার দেবো হচ্ছে আস্তে আস্তে মশলাগুলো। দেখুন আমি পরিমাণ মতো নুন দিলাম, তারপর হচ্ছে পরিমাণ মতো আমি হলুদ দেব। দেখেছেন হলুদের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপর দেখুন আমি দেখছেন জিরের গুঁড়ো দিচ্ছি। এরপর দেবো হচ্ছে ধনের গুঁড়ো, দেখেছেন ধনের গুঁড়ো দিয়েছি, এবং দিয়েছি হচ্ছে গরম মশলা। দিয়ে আমি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে লাগলাম। বন্ধুরা এই পর্যায়টার উপর আমি বিশেষভাবে গুরুত্ব দিই, এটা সিমে করে কিন্তু খুব ভালো করে কষবেন, আদারওয়াইজ কিন্তু টেস্ট হবে না। আমি জলের পরিবর্তে এখানে দুধকে একটু ঘন করে, যেহেতু মালাই কোপ্তা বুঝেছেন তো, যত মালাইয়ের ব্যবহার হবে ততটাই কিন্তু টেস্ট হবে। আমি দুধটাকে একটু ঘন করে নিয়ে জলের বদলে কিন্তু দুধ ব্যবহার করেছি। খুব সুন্দর করে আমি কারিটাকে বা গ্রেভিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা এই কোপ্তাগুলো যখন ছাড়বেন তখন কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন যে টেম্পারেচারটা যাতে কম থাকে, ঠিক আছে? আর খুব নাড়াচাড়া করবেন না, কোপ্তাগুলো ভেঙে যাবে। ঠিক আছে, দেখেছেন আমার মোটামুটি কিন্তু তৈরি, মালাই কোপ্তা কিন্তু আমার মোটামুটি তৈরি। এবার আমি কি করব, ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আমি গরম মশলা আগেই দিয়ে দিয়েছি, এবার দেব হচ্ছে একটু ঘি। হয়ে গেল। এরপর আমি ঢাকনা চড়িয়ে কিন্তু দেখুন ঘিটা আমি আরেকটুই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আরেকটু ঘি দিয়ে দিলাম। এরপর আমি কি করব, ওপর থেকে ঢাকনা চড়িয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি এইভাবে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এরপর আপনারা বলতে পারেন যে কোপ্তাটার ওপরে সাদা সাদা এগুলো কি? এগুলো হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি, কিন্তু ফ্রিজে থাকার জন্যে ফ্রেশ ক্রিমটা কিন্তু জমে আছে। এটা গরম কোপ্তার উপর দিয়েছি, আস্তে আস্তে কিন্তু গলে যাবে, ঠিক আছে? দেখেছেন বন্ধুরা, আমার মালাই কোপ্তা কিন্তু রেডি। বারবারই বলছি যে এটা একটি অতি উপাদেয় আইটেম। বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বা আত্মীয় পরিজন আসবে, গেস্ট আসবে, কোনো গেট টুগেদার আছে, কোনো বার্থডে পার্টি আছে, আপনারা এই মালাই কোপ্তাটা করতে পারেন, কারণ এটা খেতে অত্যন্ত টেস্টি, অত্যন্ত সুস্বাদু এবং যে কোনো আইটেমের সাথে এটা খাওয়া যায়। পুরনো বন্ধুরা তোমরা পাশে থেকেও, যেভাবে তোমরা সহযোগিতা করছো সেইভাবেই সমর্থন করো। তোমাদের আর কি করব, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কিছু করার জন্য। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো থেকো সবাই, সবার জন্যে রইল হচ্ছে শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আসি, পরের দিন আসবো আবার নতুন কোনো আইটেম।